Hello, back again with my live podcast. Today is Thursday, 9:30 p.m. sharp, and I think it is 9:30 p.m. or maybe I'm 2-3 minutes faster than you guys because it's 9:26 on my phone. So আজকের টপিকটা টোটালি ডিফারেন্ট এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি বা আমরা আমাদের এই পেজ থেকে ইংলিশ এবং হায়ার স্টাডি টপিক এই টাইপের টপিকের বাইরে কিছু করছি। তার মানে আমাদের ফিল্ড অফ ওয়ার্কের বাইরে এই ফার্স্ট একটা লাইভ হচ্ছে and there will be a special guest in 1 or 2 minutes আমি অ্যাড করব তাকে। her name is আফরোজা ইয়াসমিন। আপনারা যারা দেখছেন এখন তারা হয়তো আপনার পোস্টটা দেখেছেন। আর আমরা কন্টেম্পোরারি যে টপিক অ্যাজ ইউজুয়াল করোনা নিয়ে যারা অনেক কথা বলে ভাবে তাদের জন্য এটা বেসিক্যালি মানে সবার জন্য। এবং আমি আগেই বলে নিই যে আফরোজা ইয়াসমিন ইজ এ ওয়ার্কিং প্রফেশনাল বাট মোস্ট ইম্পর্টেন্টলি শি ইজ এ ইয়োগা এক্সপার্ট। অনেক বছর ধরে ইয়োগা প্র্যাকটিস করছে এন্ড তাকে আমরা অ্যাড করব এখন। এর আগে আমি একটু আমার লিংক শেয়ার করতে হবে অডিয়েন্স জেনারেট করার জন্য। আচ্ছা, আগে আমরা আফরোজাকে ওয়েলকাম করে নিই। So Afroza, I have added you live. Okay. Right? Okay. Yeah. So just give me 1 minute. আমি একটু লিংক শেয়ার করি to generate some audience. Sure. আমরা অলরেডি লাইভে চলে গিয়েছি পেজে। জাস্ট আমরা কিছু লিংক শেয়ারিং এ চলে যাব। 1 minute. So আমাকে জাস্ট 1 মিনিট দিতে হবে। সো যারা দেখছেন একটু ওয়েট করেন। আমরা ইন্টারেস্টিং কিছু করব আজকে। এন্ড আজকে শুধু কথা না, কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হবে। রাইট? যা আমরা বলেছি যে কিছু ব্রিদিং এক্সারসাইজ, স্ট্রেচিং to help you stay fit during this corona outbreak and lots of other things. আচ্ছা ওয়েট। আমার নিজের অবস্থা একটু খারাপ, so probably I will need those tips better because একটু ঠান্ডা লেগে গিয়েছে। আচ্ছা, এটা গেল না, জাস্ট একটু টাইম নিচ্ছে কারণ নেটওয়ার্কের অবস্থা তো আমরা জানি বাংলাদেশে। অনেক সময় লিংকটা পেস্ট হয় না ঠিক মতো। আচ্ছা, আমি আমার গ্রুপগুলো থেকে বলে দেব। ওকে, and then let's start the discussion. আমি গ্রুপে একটু বলে দিই। আসলে লিংকটা শেয়ার না করা পর্যন্ত আমরা ডিসকাশনটা স্টার্ট করতে পারছি না, খুবই স্লো দেখাচ্ছে নেট। Sure. I hope I'm audible in the live. Yeah, একটা লিংক শেয়ার হয়ে গেছে। আমি আসলে মোবাইলে নেটওয়ার্ক ইউজ করছি, সো দুইটাতেই প্রেসার করতেছে। এন্ড যে কেউ কমেন্ট করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং। আজকে হয়তো আমরা লাইভে অ্যাড করব না, আবার করতেও পারি, ইট ডিপেন্ডস অন দ্য নিড। তার মানে হঠাৎ হয়তো বা আমরা কাউকে লাইভে অ্যাড করতে পারি, বাট যেটা করার জন্য আমি একটা লিংক দিব, সেটাতে ক্লিক করতে হবে। আর আমরা কি প্রশ্ন এবং কমেন্টস এক্সপেক্ট করছি? হ্যাঁ, হতে পারে। কমেন্টস নরমালি, yeah, there will be some comments. Okay. So comments definitely it has to be related to the topic, and then we will address. Okay, 1 minute. সবাইকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আর কথা বলা যাবে না, কথা বলা যাবে না। Okay, I'm done. Let's start, Afroza. So I have some questions for you. Basically, first you tell me how you're doing at this moment of corona outbreak. I know that you are staying at home. So আমরা বাংলাতেই কথা বলি। সো তোমার করোনায় এই টাইমে তোমার বাসায় বা কি অ্যাক্টিভিটি করে টাইম যাচ্ছে? আচ্ছা, মেইন ডিসকাশনে যাওয়ার আগে আমি সবার আগে I would like to thank you for inviting me, and it's
it's really nice to be here, and it's my pleasure to talk to you and being live. তারপরে আসি যে কেমন যাচ্ছে, তাই তো? এই তো তোমার প্রশ্ন। তো আসলে First এখন তো question. আমরা সবাই একটা ডিফারেন্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং মোরলেস সবার জন্য কিন্তু সিচুয়েশনটা একই রকম। এবং আমরা সবচেয়ে সত্যি কথা বলতে কি, আমরা আসলে এটার জন্য তৈরি ছিলাম না। উই ওয়ার নট প্রিপেয়ার এট অল ফর সাচ কাইন্ড অফ কি বলে অ্যারেঞ্জমেন্ট। যেমন লাইফ এখন টোটালি ডিফারেন্ট। বাসা থেকে কাজ করছি, অফিসে যেতে হচ্ছে না। ইন এ ওয়ে মনে হচ্ছে যে হ্যাঁ বেটার, বাট আবার যদি তুমি চিন্তা করো যে আমার মেয়ে ও বাসায় আছে, বাসা থেকে পড়ছে, ক্লাস করছে, আমি বাসায় কাজ করছি, যেহেতু আমরা কোনো মেড বা কোনো এক্সটার্নাল গেস্টকে অ্যালাউ করছি না, সবকিছু কিন্তু নিজে হাতে করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে না সিচুয়েশনটা কিন্তু এখন অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের সবার জন্য। এবং আমি মনে করি যে আম, মানে সবার জন্যই সিচুয়েশনটা একই রকম। তো হ্যাঁ, প্রথম দিকে এটা একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু গ্রাজুয়ালি কি হচ্ছে আমরা সবাই আসলে কোপ করে নিচ্ছি। তো আমি বলবো যে আমিও কোপ করে নিচ্ছি, এবং আমি আসলে এটা দুইটা দিক দেখি, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, বাট আমি সবসময় বিলিভ করি যে এই চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা অপরচুনিটিতে কনভার্ট করতে পারি। আচ্ছা, so একজন লিখেছে maybe your friend or something. So excited to have Afroza Bhabi live. And then there is What's the name? Nafis Rafsan. Hi, Nafis. Is he known to you? Yeah, he is. Okay. And then Mr. Ferdous Wahid wrote excellent. He is a government official. Okay. Okay. So আমি ফার্স্ট যেটা জানতে চাচ্ছি, ইউ আর ডুইং এ লট অফ ইয়োগা, যেটা আমি দেখি সবসময়, এবং আমাদের যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে তারাও দেখে। ইভেন আমার পরিচিত একজন ফ্রেন্ড আছে, তারা বলে যে আই এম এ ফ্যান অফ আর ইয়োগা অর সামথিং লাইক দ্যাট। সো ইয়োগাটা আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে যাওয়ার আগে অডিয়েন্সদের বলে নেই, কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন থাকবে। দ্যাট ইজ দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ আওয়ার লাইভ পডকাস্ট। She is going to practically show you the breathing exercises and some stretching, যেটা আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, it's definitely going to boost your immune system. এবং আমি এর মধ্যে আবার বলি যে আমাদের আজকের টপিকটা কিন্তু ইংলিশ না, সো আমরা টোটালি বাংলায় কথা বলছি, ইচ্ছা করেই আমরা একটা কন্টেম্পোরারি বাট ইম্পর্টেন্ট টপিক নিয়েছি। সো তোমার ইয়োগা, আই থিংক শি ইজ স্টাক। ফ্রোজা, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, সো শি উইল বি ব্যাক। হ্যাঁ, আফরোজা, ইউ আর ব্যাক। সো ইয়োগাটা তোমাকে কিভাবে হেল্প করছে, শুধু করোনা না, ফর এনিথিং লাইক টু স্টে ফিট অর সামথিং লাইক দ্যাট, কিভাবে এটা, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, ইয়োগা বেনিফিটটা কি? যদি আমরা ইয়োগার প্রমোশন করছি না, বাট ইটস ডেফিনেটলি এ গুড থিং, রাইট? আমরা এটা অন্যদিকে রিলেট করবো। আগে তোমার ইয়াটা বলো। হ্যাঁ, ফার্স্ট অফ অল ওয়াসি, আমি মনে করি যে যোগা প্রমোট করাতেও কোনো সমস্যা নেই, কারণ ইটস অল অ্যাবাউট হেলদি লিভিং। হ্যাঁ, এবং আমরা এখন এই সিচুয়েশনে কিন্তু বুঝতে পারছি যে ফিট থাকাটা, ফিজিক্যালি মানে ফিট এবং ইমোশনালি মেন্টালি ফিট থাকাটা আমাদের জন্য কতখানি জরুরি। তো তুমি সেটা যদি কনসিডার করো, আমি বলবো যে yoga is one of the best medicine for all the time, not only for corona, not only for any virus or flus, not only for any particular situation or given context. yoga is for all time healing আমার জন্য। এবং আমি মনে করি যেই প্র্যাকটিস করুক যোগা সবার জন্য একই রকম। তুমি হয়তো, আমি জানি না তুমি জানো কিনা, যে হার্ভার্ড ইউনিভার্সিটি যে হেলথ প্রফেশনালসরা আছেন ওনারা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছেন, এটা ফর্মালি ডিক্লেয়ার করেছেন যে যোগা হচ্ছে তোমার কোভিড-19 স্ট্রেস এবং মানে তোমার ইমিউনিটি সিস্টেমকে কি বলে বুস্ট আপ করার জন্য যোগা তারা রেকমেন্ড করেছে অফিসিয়ালি। তাহলে বুঝতেই পারছো যে এটা কতখানি যোগাটা কতখানি জরুরি। এবং আমি সব সময়, ইভেন করোনার আগেও আমি কিন্তু সবাইকে সবসময় প্রমোট করেছি, আমার অফিসের কলিগ, আমার ফ্রেন্ডস, আমার বাসার সবাই, আমার নিয়ারেস্ট রিলেটিভ, সবাইকে আমি সবসময় যোগাটা প্রমোট করার চেষ্টা করি যে এটা যদি প্রথম কথা কি, যোগা তোমাকে একদিনে কোনো বেনিফিট এনে দিবে না। ইউ হ্যাভ টু বি রিয়েলি পেশেন্ট,
and you have to be consistent, you have to be regular, তোমাকে প্রতিদিন একটা সময় করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, then you will get the benefit. But even তুমি যদি আজকে শুরু করো, অবশ্যই তুমি বেনিফিট পাবা, একদিন হোক 2 দিন হোক, মানে you will feel the change. Okay, so আমি আজকে পরে ডেফিনেটলি ব্রিদিং পার্টটা ট্রাই করব, যেটা তুমি ডেমনস্ট্রেশন দেখাবে একটু পরে। এর আগে আরো দুটো কমেন্ট পড়ে নেই। সৈয়দ তৌহিদ wrote, স্যার অনেকদিন পরে আপনাকে দেখলাম, হাউ আর ইউ? আই এম গুড তৌহিদ। হি ইজ ওয়ান অফ মাই ফর্মার লার্নার্স এন্ড হি ইজ অলসো বডি বিল্ডার যতটুকু আমার মনে পড়ে। আচ্ছা, ভালো, গুড। আর এমডি শামস লিখেছেন যে আসলে আমার কিছু বলার মতো একটু কথা বলার সুযোগ হবে কি? সুযোগ দেওয়া যেতে পারে একটু পরে, এবং আমি একটা লিংক পেস্ট করব এই কমেন্ট বক্সে। বাট প্রবলেম হচ্ছে লিংকটা পেস্ট করলে অনেকে ডিরেক্ট ক্লিক করতে পারেন না। এই ক্ষেত্রে লিংকটা কপি করে ব্রাউজারে পেস্ট করবেন, তারপরে যদি টেকনিক্যাল ইস্যু হয় কিছু করার থাকবে না। তবে আপনারা যারা জয়েন করবেন, যদি আমি অ্যাড করি, রুল হচ্ছে টপিকের বাইরে কথা বলা যাবে না, নাম্বার 1। কোনো ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ডস অর অ্যান্টি সোশ্যাল ওয়ার্ডস ইউজ করা যাবে না, ইমিডিয়েটলি ব্লক করে দিয়ে দেওয়া হবে। সো এগুলো একটু মানে শিষ্টাচারটা মাথায় রাখতে হবে। ফাতিমা ফারহানা রোড, ভেরি ফ্রুটফুল টপিক ফর দ্য কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ফাতিমা। ওকে, নাও আমরা তাহলে একটু প্র্যাকটিক্যাল ইস্যুতে যাই, রাইট? যে ব্রিদিং এক্সারসাইজটা how do you recommend for the people to do, or if you want to show something like that, how would you do that? So এখানে আমরা এখন একটু দেখব ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করব। শিওর। ব্রিদিং ডেমনস্ট্রেশনে যাওয়ার আগে আমি একটু তোমার আগের প্রশ্নটার সাথে লিংক করতে চাই, যে তুমি যেটা বললে যে ইমিউনিটি সিস্টেমটা কিভাবে হেল্প করে, ইমিউনিটি সিস্টেম বলো বা ব্রিদিং বলো। তো আমি একটু সংক্ষেপে খুব সহজে আমি বলতে চাই যে ইয়োগা কিভাবে এটাকে সাপোর্ট করে। প্রথমত মানে আমাদের যে অর্গান গুলো বডিতে কাজ করে, যেমন ধরো হার্ট, লাংস, আমাদের রেসপিরেটরি সিস্টেম যেটা তোমার আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে রিলেভেন্ট, আমাদের লাংস খুব ইম্পর্টেন্ট, কিডনি। তো এই যে ইন্টারনাল অর্গানগুলো, এই অর্গানগুলো কিন্তু দে আর ওয়ার্কিং রিয়েলি হার্ড, হ্যাঁ, 24 আওয়ার্স। তো তাদের অপটিমাল ইউজের জন্য কিন্তু আমাদের প্রচুর অক্সিজেন নিতে হয় ব্লাডে, যেটা আমরা নেই না ইউজুয়ালি। হ্যাঁ, ব্লাড থেকে তারা অক্সিজেন নিয়ে কিন্তু এনার্জিটা পায়, এবং সেখান থেকে অর্গানগুলো খুব ভালোভাবে পারফর্ম করতে পারে। এখন কথা হচ্ছে যে এই অক্সিজেনটা তাহলে আমরা কিভাবে অর্গানগুলোকে পৌঁছাতে পারি? এটার একটা বেস্ট ওয়ে হচ্ছে ইয়োগা। কারণ ইয়োগাতে তোমার সবচেয়ে বেশি ফোকাস করা হয় ব্রিদিং টেকনিকটাকে, কারণ ফিজিক্যাল মুভমেন্টের সাথে সাথে ব্রিদিংটাকে অ্যালাইন করা হয় যাতে তোমার অক্সিজেন ফ্লোটা বেটার হয় তোমার ইন্টারনাল অর্গানগুলোতে। তো এটা হচ্ছে একটা ওয়ে। তোমার অর্গান যখন অপটিমাল ফাংশনে থাকবে, ডেফিনেটলি তোমার বডি ওভারঅল যে কোনো ইনফেকশনে রেজিস্ট করবে। হ্যাঁ, তুমি খুব সহজে ফ্লু হবে না, তোমার খুব সহজে যে কোনো ভাইরাস অ্যাটাক করবে না, তোমার ইমিউনিটি সিস্টেম ডে বাই ডে স্ট্রং হতে থাকবে। এটা হচ্ছে একটা। আর 2 হচ্ছে যে তোমার শুধুমাত্র ফিজিক্যাল যে এক্সারসাইজ সেটা না, ইয়োগার সাথে কিন্তু তোমার ওভারঅল লাইফের একটা চেঞ্জ তৈরি হয়। যেমন ধরো তোমার ডিসিপ্লিন, তোমার রেগুলার খাওয়া দাওয়া, কারণ ইয়োগা হচ্ছে তোমার কমপ্লিট লাইফ, হ্যাঁ, ওয়ে অফ লাইফ। এটা শুধুমাত্র যে তুমি বসলে ম্যাটের উপর 2টো আসন করলে, এটা আসলে ওরকম না। হ্যাঁ, তোমাকে আরো কিছু সার্টেন জিনিস মেনটেন করতে হবে, যার মধ্যে একটা আছে তোমার অহিংসা বলে, যেটা মানে তোমার নন ভায়োলেন্ট। হ্যাঁ, নন ভায়োলেন্স যখনই আসে তখন তোমাকে সার্টেন মিট, তারপরে এগুলা স্যাক্রিফাইস করতে হবে। তো এই ধরনের কিছু ডিসিপ্লিন তোমার লাইফে আসে। এবার আমি আসি যে তুমি যেটা বললে যে ব্রিদিং এক্সারসাইজ, এটা আসলে এখন খুবই ইম্পর্টেন্ট। কেন আমি বলি যে আমরা সবাই জানি যে করোনাটা মূলত হচ্ছে, করোনা ভাইরাস যখন অ্যাটাক করে কাউকে, তখন যেটা হয় যে আমাদের ফিভারের সাথে সাথে আমাদের লাংস এবং আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, যে আমরা যে নিঃশ্বাস নস্ট্রিল ব্রিদিং করি, সেটার সাথে যে শ্বাসনালীটা থাকে সেটা ব্লক হয়ে যায়। হ্যাঁ, ব্লক হয়ে যায়, এবং তখন মানুষ শ্বাস নিতে কষ্ট হয়। ল্যাক অফ অক্সিজেনের কারণেই মূলত মানুষ সাফার করে। তো সেটা করতে গেলে কি হবে? খুব সিম্পলি আমাদেরকে আমাদের লাংসের ইয়েটা বাড়াতে হবে, ফাংশনালিটিটা বাড়াতে হবে, এনশিওর করতে হবে যে আমাদের লাংস একদম সুস্থ আছে এবং খুব ভালোভাবে ফাংশন করছে। সেটার জন্য কি করতে হবে? আমার লাংসকে প্রপার
অক্সিজেন দিতে হবে, এবং প্রপার অক্সিজেন দেওয়ার মানে ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মেথড হচ্ছে তোমার ব্রিদিং এক্সারসাইজ। তো আমি ব্রিদিং এক্সারসাইজ, মেনি কাইন্ড অফ ব্রিদিং এক্সারসাইজ আসলে এক্সিস্ট করে। তো আমি তোমাকে দেখাচ্ছি দুটো, হ্যাঁ, দুটো ব্রিদিং দেখাবো যেটা খুবই সিম্পল। যারা ভিউয়ার্স আছেন ওনারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে বসে এটা করতে পারেন। তো আমি যেহেতু এখন Right. চেয়ারে বসে আছি, আমি বসে কিভাবে ব্রিদিংটা প্র্যাকটিস করতে হয় এটা আমি দেখাচ্ছি। যে আপনারা যেখানেই বসে থাকুন না কেন চেষ্টা করবেন খুব কমফোর্টেবলি বসার, এবং আপনার ব্যাকটা যাতে স্ট্রেট থাকে। ব্যাকটা স্ট্রেট থাকবে এবং আপনার হাতটা থাকবে, আপনি আপনার স্টমাকের উপরেও রাখতে পারেন, অথবা আপনার চেস্টের উপরে, অথবা আপনার দুইটা হাত রেস্ট করতে পারে আপনার থাইয়ের উপরে, হ্যাঁ। তারপরে আপনি সেটা স্ট্রেট করে কিভাবে বসবেন। কি লাইক, যদিও লাইক সরি টু ইন্টারাপ্ট, হ্যাঁ, হাতের পজিশনটা আপনি কিভাবে? হ্যাঁ তুমি হ্যাঁ এভাবে পামটা উপরে থাকবে, কেমন, পামটা এভাবে থাকবে, এভাবে থাকবে। তুমি এভাবেও রাখতে পারো, আবার ইয়োগা মুদ্রা যেগুলো আছে এভাবেও রাখতে পারো। এটা আসলে এনার্জি ফ্লোর জন্য এই এই মুদ্রাটা করা হয়। অথবা তুমি সিম্পলি এভাবেও রাখতে পারো। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, হাউ কমফোর্টেবল ইউ আর, হাউএভার ইউ আর কমফোর্টেবল। তারপর তুমি সোজা হয়ে বসলে এবং তোমার মাউথ ক্লোজ শাট, এবং তুমি শুধু নাক থেকে ব্রিদিং করবে। এবং প্রথমে একটা লম্বা ব্রিদিং আমি দেখাচ্ছি। যদি আমি এখনই ট্রাই করব না, বাট আই এম ওয়াচিং। ধরে নিচ্ছি তুমি 3 সেকেন্ড ব্রিথ ইন করলে, এবং চেষ্টা করবে 3 সেকেন্ডের জন্য ব্রিথটাকে হোল্ড করার। 3 সেকেন্ড যদি তুমি হোল্ড করো তাহলে কি হবে, তোমার অক্সিজেনটা সময় পাবে, মানে টাইম পাবে তোমার অর্গানগুলোকে বা ব্লাডে মিক্স করার জন্য, তোমার হার্ট পাম্প করার জন্য কিছু সময় পাবে সে অক্সিজেনটা ভিতরে কাজ করার জন্য। যার জন্য আমরা মানে ইয়োগাতে এই হোল্ড হোল্ড করে রাখার কথাটা বলা হয়। এবং তুমি যদি 3 সেকেন্ড হোল্ড করে রাখো তাহলে 3 সেকেন্ড তোমাকে শ্বাসটা ছাড়তে হবে, মানে ব্রিদ আউট করতে হবে। সো ধরে নিলাম তুমি 3 সেকেন্ড ব্রিদ ইন করলে, 3 সেকেন্ডের জন্য হোল্ড করলে, 3 সেকেন্ডের জন্য ব্রিদ আউট করলে। সিম্পল। এটা তুমি প্রতিদিন 2-3 বার করতে পারো। ইটস ভেরি সিম্পল। আমি এখানে একটা জাস্ট তিনটা, সরি টু ইন্টারাপ্ট अगेन, তিনটা নাম্বার বললে আমার মনে হয় যারা দেখছে পরে যদি করতে চায় মনে রাখবে। 3 3 3, রাইট? 3 seconds breathing in, hold 3 seconds and breathe out 3 seconds. 3 3 3, good. হ্যাঁ, প্রথম দিকে হয়তো একটু সমস্যা হবে 3 সেকেন্ডটাকে কাউন্ট করতে, কিন্তু গ্রাজুয়ালি যে মানে আপনি যদি প্র্যাকটিস করেন, আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি যে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনি বুঝতে পারবেন যে 3 সেকেন্ড মানে আপনার একটা ইয়ে চলে আসবে, মানে ইউ ক্যান কাউন্ট অন ইউরসেলফ 1 2 3 3 সেকেন্ড। হ্যাঁ, আপনি হয়তো আঙ্গুলেও কাউন্ট করে ফেলতে পারেন। তো এভাবে আপনি 3 বার এভাবে করতে পারেন। আচ্ছা, এর মধ্যে সরি আমি এক দুটো কমেন্ট পড়ে নেই, এখনো কোনো কোয়েশ্চেন আসে নাই। শাহিন রোড, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লাইভ সেশন, ফাইন। রিয়ান রহমান, হাই। MD Ashikur Rahman, he's a professional English language trainer, I'm a friend. He wrote, hi Afroza, probably he knows you. How is Adora? Ashikur Rahman, my ex-colleague. Hi Ashik. আচ্ছা, yeah, I know him very well. আমাদের খুব ভালো একটা কানেকশন আছে। আর এমডি শামসুল কি লিখেছেন আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না আপনার স্পেলিং এর জন্য বাংলা। আপু, এভাবে আমরা এত সিরিয়াস ভাবে বাপসী সরকার কি আর কিছু গুরুত্ব ভাবে সাধারণ ভাবতে, মানে আমি আসলে পড়তে পারছি না কমেন্টটা, পারতো না কি আর জনগণ কাজে। প্রথমত এখানে গভর্নমেন্ট রিলেটেড কিছুই লেখা যাবে না, প্লিজ এটা করবেন না। হ্যাঁ, গভর্নমেন্টের ভালো কিছু লিখতে পারেন, অ্যান্টি গভর্নমেন্ট কিছু লিখবেন না। আমরা এখানে শুধু একটা সিম্পল টপিকে কথা বলছি, এবং এটা আপনি যেটা লিখেছেন এটা আমি যদিও বুঝতে পারছি না আসলে আপনি কি বোঝাচ্ছেন। সো একদম টপিকে থাকতে হবে, টোটালি টপিক। পলিটিক্যাল স্পিচ দেওয়া যাবে না প্লিজ, এবং অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল, অ্যাবিউসিভ ওয়ার্ডস ইউজ করা যাবে না। আপনি এগুলো করেন নাই, বাট তারপরে আমি বলছি ফর দ্য সেক অফ কেয়ারফুলনেস। ওকে আফরোজা, আমরা আরেকটা পার্ট এর মাঝখানে তুমি কিছু চাইলে অ্যাড করতে পারো, যে আমরা একটা স্ট্রেচিং এক্সারসাইজ, যদি এটা মনে হয় অনেকের জন্য ডিফিকাল্ট হবে হঠাৎ করে, সো তুমি ওটা একটু স্টেপ বাই স্টেপ কিভাবে দেখাবো না, পরে তোমরা আমাকে সু করবে যদি এটা প্র্যাকটিস করতে গিয়ে কেউ ইনজিওর্ড হয়। না, এটা বলে ডিসক্লেইমার দিয়ে দেওয়া যেতে পারে।
যে শিওর। এই কন্ডিশন? আসলে যেটা হয়েছে যে কারেন্ট সিচুয়েশনের কারণে, কারেন্ট সিচুয়েশন অ্যাকচুয়ালি ডিমান্ড করছে আমাদেরকে বাসায় থাকতে, এবং মোস্ট অফ দ্য টাইম উই আর স্পেন্ডিং সিটিং অন আওয়ার চেয়ার, ওয়ার্কিং এট আওয়ার ডেস্ক, হ্যাঁ, ডেস্কটপের সামনে আমরা সারাদিন আছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বডি কিন্তু স্ট্রেস হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো বডিতে স্ট্রেস যখনই আসে তখনই কিন্তু তোমার ইমিউনিটি সিস্টেমকে হ্যাম্পার করে। তো অবশ্যই অবশ্যই তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি সারাক্ষণ 8 ঘন্টা হয়তো ডেস্কে বসে আছো, সেটার সাথে সাথে একটা সময় করে তোমাকে ব্রেক নিয়ে কিছু স্ট্রেচ করতে হবে। তো আমি সিম্পল কিছু স্ট্রেচ দেখাতে চাই। তার মধ্যে একটা হচ্ছে যে জাস্ট তুমি যদি সারাদিন ডেস্কে বসে থাকো, জাস্ট ইউ স্ট্যান্ড আপ, সিম্পল স্ট্যান্ড আপ। আমি জানি না আমাকে দাঁড়াচ্ছি না, কারণ আমার তুমি উঠে দাঁড়ালে, তারপর তুমি আবার বসলে, হ্যাঁ, সিম্পল দাঁড়ালে এবং বসলে, এটা তোমার জন্য একটা এক্সারসাইজ। তারপর আমি Do you have to keep your back straight during that time? Like যখন সে দাঁড়াবে এবং অলওয়েজ স্ট্রেট রাখবে নাকি? রাইট, ওকে। একটা কথা মনে রাখতে হবে যে ব্যাক স্ট্রেট হচ্ছে তোমার, এটা একদম অবভিয়াস, হ্যাঁ, এটা কোনো মানে ইয়ে করা যাবে না কোনোভাবে। বডি পশ্চার হচ্ছে ফার্স্ট, তোমার বডি পশ্চার প্রথমে আসবে, এরপরে তোমার অন্য সবকিছু। তো এটা একটা হতে পারে দাঁড়ানো এবং বসা। আরেকটা হতে পারে যে আমরা যেহেতু আমাদের শোল্ডার নেক অনেক সময় আমরা স্টিফ হয়ে যায়, হ্যাঁ, সারাক্ষণ ল্যাপটপে কাজ করতে গিয়ে। তো আমরা যেটা করতে পারি, জাস্ট তুমি ইউ সিট ব্যাক, তোমার ব্যাক কোথাও সাপোর্ট থাকবে না, কিন্তু তুমি স্ট্রেট, তোমার ব্যাকবোন স্ট্রেট থাকবে, এবং তোমার হাত একটা থাকবে তোমার থাইয়ের উপরে, যেভাবে আগে দেখিয়েছিলাম। এবং আমরা রাইট সাইড থেকে যদি শুরু করি, তোমার রাইট হ্যান্ড যাবে তোমার লেফট সাইডে, হ্যাঁ, তোমার লেফট হেডের লেফট সাইডে ধরবে, ঠিক আছে। ধরে তুমি স্লোলি তোমার হেডটাকে যতটা সম্ভব তুমি রাইট সাইডে প্রেস করতে থাকবে, ওকে, যতদূর যায় আর কি। ডোন্ট পুশ হার্ড, যতদূর তোমার লিমিট আছে ততদূর তুমি পুশ করলে, তারপরে আস্তে আস্তে আবার ব্যাক করলে, ঠিক একইভাবে। দেন গো ফর লেফট সাইড, your left hand, use your left hand and press on your right side. তারপরে তুমি আস্তে আস্তে প্রেস করতে থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই সময়, ব্রিথ ইন ব্রিথ আউট as you do, and then go back straight. This is also very helpful. add করে নেই। সো যারা এইগুলো ট্রাই করবেন, সিম্পল জিনিস। তারপরে বেরাসেরা, বাংলা ওয়ার্ড যেটা বলি আমরা, বেরাসেরা করবেন না, মানে ঘাটটা আবার ছিঁড়ে ফেলে দিয়েন না। দ্য ওয়ে শি শোড, জেন্টলি, এবং একটু রুলস এন্ড ইয়া মেনটেন করে। আপনি যদি অতি উৎসাহে ঘাড়ে টান দিয়ে অতি শক্তিশালী হাত দিয়ে ঘাড় বাঁকা করে ফেলে বলেন যে এই সিলের পেজ থেকে লাইভ হয়েছিল এবং আই লস মাই নেক এবং আমি এই করবো সেই করবো, এটা হবে না। কেয়ারফুল, আমরা খুবই সায়েন্টিফিক ওয়েতে এবং একজন এক্সপিরিয়েন্সড ইয়োগা পারসন কে দিয়ে কিন্তু এটা আমরা দেখাচ্ছি। Let me read out a few more comments. Shall we comments? Question na. Prabhat Nazmi, good to see you both, enjoying fruitful discussion. Ferdous Wahid, Mr. Ferdous Wahid, এটা খুবই important একটা question. Is there any barrier to practice breathing exercise for open heart surgery patient? Open heart surgery যাদের হয়েছে তারা কি ব্রিদিং এক্সারসাইজটা করতে পারবে কিনা, if you know about it? I'm not completely sure, আমি আগেই বলে নিচ্ছি, but simple breathing exercise, because you have to breathe, right? মানে as long as you are alive, you have to breathe. No alternative, no other option. So breathing is fine. You just মানে don't push your limit. আপনি যদি মনে করেন যে আপনি 3 সেকেন্ড হোল্ড করতে পারছেন না, don't do that. যোগার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে yoga never tell you to push hard or go beyond your limits. You try, you just keep it simple and easy, and gradually practice করতে করতে you just get there. But আমি ওনাকে বলবো যে let me add, বলে দেই, ভুলে যাব, সেটা হচ্ছে, এবং এটা যেহেতু খুবই সেনসিটিভ একটা কেস,
এবং বেস্ট হবে যে ডাক্তার ডাক্তারের সাথে সার্জন বা পরামর্শ ডক্টর করে নাও। বলে নেওয়া যে আমি অবশ্যই। টাইপের এক্সারসাইজটা করতে ইফ ইটস ওকে। প্লিজ কন্টিনিউ। ফাইন। অ্যান্ড দ্যাটস ইট, যে আপনি যখনই যে কোনো পজিশন, আমরা যখন যোগা যে কোনো প্র্যাকটিস করতে যাই, আমাদেরকে বলাই আছে যোগার শাস্ত্রে যে যখনই কোনো ডিসকমফোর্ট ফিল করবে সাথে সাথে রিলিজ করো। আবার মানে জাস্ট একটু মজা করার জন্য বলি যে ব্যথা পেয়ে যোগা শিখে নাই বা করে নাই এমন কেউ নাই। মানে আই হ্যাভ বিন ইনজিওর্ড মেনি টাইমস, বিকজ দিস ইজ অবভিয়াস, তুমি নতুন নতুন পোজ ট্রাই করতেছো, ইউ গেট হার্ট। আর দিস ইজ জাস্ট এ পার্ট অফ লাইফ, পার্ট অফ যোগা প্র্যাকটিস। রাইট রাইট। ওকে, সো ইয়া, এখানে এটাই আমিও মাঝে মাঝে আগে এক্সারসাইজ করতাম, পেন এক্সারসাইজ করতাম, এটা জানি যে একটা স্টেপ বাই স্টেপ আগানোটাই ভালো। প্রথমেই ধরে মাথাটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেললাম, এটা আসলে ফ্রুটফুল হবে না মনে হয়। স্লো গো, স্লো এন্ড রিল্যাক্স। আচ্ছা, উড ইউ লাইক, আচ্ছা আমি এর মধ্যে আরো কয়েকটা কমেন্ট আছে। একজন লিখেছে মন্থর রয়, ভেরি গুড। শারমিন নাহার শিমু, ভেরি গুড। আব্দুল আলিম, ইটস রিয়েলি এক্সিলেন্ট ডিসকাশন। লুবনা হক wrote an interesting comment. Hi my dear mom, excellent. আমি জানি না এটা কেন লিখেছে। হ্যাঁ, লুবনা হক, আমার খালামুনি। she wrote hi my, oh আচ্ছা 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 আচ্ছা, interesting. Okay, so Amra, would you like to add with that, or anything other than yoga? Do you suggest them to do anything else at হ্যাঁ, home to stay fit or good? sure. Another important aspect is you have to maintain your food intake. মানে বেশি করে অ্যান্টিঅক্সিডেন্ট, বেশি করে ভিটামিন সি, তারপরে গ্রিন সালাদ, সবজি, এগুলা খেতে হবে, যেগুলো অবশ্যই রেকমেন্ডেড। আর এখন তো সবাই অনেকেই ফাস্টিং এ আছেন, তো পানিটা, লিকুইডটা বেশি করে খেতে হবে। আর ক্লিনলিনেস, পার্সোনাল হাইজিন, এগুলো তো আমরা সবাই মোটামুটি অ্যাওয়্যার, কারণ এখন ইনফরমেশন এত বেশি অ্যাভেলেবল যে এগুলো আসলে নতুন করে বলার কিছু নেই যে হাত ধুতে হবে বারবার। আগে আমরা যতটুকু ক্লিন থাকতাম, এখন তার চেয়ে 10 টাইমস বেশি আমাদেরকে ক্লিন থাকতে হবে। তারপরে বাসার, বিশেষ করে বাসার যে দরজা বলো বা যেগুলো বাইরে এক্সপোজ থাকে, সেগুলো ডিসইনফেক্ট করতে হবে। তো এই গুলো তো মেনটেন অবশ্যই করতে হবে। আর তোমার আজকের ডিসকাশনের যে টপিক, এটা নিয়ে আমি একটু বলতে চেয়েছিলাম, যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, রাইট? তো এখন আমরা যেহেতু বাসায় আছি, ইট টেক্স এ প্যান্ডেমিক, অনেকে বলে যে ইট টেক্স এ প্যান্ডেমিক টু বি ক্রিয়েটিভ। এখন মোটামুটি সবাই কিন্তু দেখো, মানে বাই সিচুয়েশন, মানে সিচুয়েশন ডিমান্ড করছে আমাদেরকে ক্রিয়েটিভ হওয়ার জন্য। তো তুমি যদি সোশ্যাল মিডিয়ায় দেখো যে মোটামুটি এই রোজাতে জিলাপি বানানো, তারপরে বিভিন্ন রকম রান্না অনেকেই শিখে গেছে, যেহেতু রেস্টুরেন্ট গুলোতে আমরা খুব একটা যাচ্ছি না বা বাইরে থেকে খাবার আমরা এক্সপেক্ট করছি না। তো অবশ্যই ক্রিয়েটিভ লিভিংটা কিন্তু এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, যে ক্রিয়েটিভ লিভিং অনেক সময় আমরা আগে করেছি, রিগ্রেট করেছি যে মানে ওয়ার্ক কমিটমেন্ট এত বেশি যে আমরা আমাদের প্রিয় কাজগুলো করতে পারি না। কিন্তু এখন কিন্তু সেই কমপ্লেন আর নাই, কারণ আমাদের ট্রাভেল টাইম বেঁচে যাচ্ছে, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি না খেতে, আমরা বাইরে হ্যাং আউট করছি না। সো অনেকটা সময় কিন্তু আমরা বাসায় পাচ্ছি আমাদের ক্রিয়েটিভ কাজগুলো করার জন্য। তো আমি বলবো যে এখন যেহেতু মেন্টালি আমাদেরকে স্ট্রং থাকতে হবে, ইমোশনালি আমাদেরকে স্ট্রং থাকতে হবে, ইমিউনিটি সিস্টেমের সাথে সাথে আমাদেরকে ইমোশনালি অনেক স্ট্রং হতে হবে, কারণ আমরা দেখবো যে আশেপাশে অনেকে এফেক্টেড হচ্ছেন, তো এগুলো আমাদেরকে অবশ্যই এফেক্ট করবে। তারপরেও আমরা চেষ্টা করব পজিটিভ থাকার। তো সেক্ষেত্রে যারা বই পড়তে ভালোবাসেন তারা বই পড়তে পারেন, এবং পার্সোনালি আমি বলবো যে আমি যেমন এই সময়টা কাজে লাগাচ্ছি, কিছু অনলাইন কোর্স করছি, যেগুলো আমার হয়তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল করার, কিন্তু করতে পারি নাই। এখন আমি যোগার সাথে তোমার যোগা এন্ড ফিজিওলজি একটা কোর্স করছি আমি অনলাইনে। তো আমি বলবো যে ভিউয়ার্স যারা আমাদের সাথে আছেন, আপনারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। বিভিন্ন অনলাইন কোর্স, তারপরে আপনার অনেক রেপুটেড ইউনিভার্সিটি কিন্তু কোর্স অফার করছে, তো আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি কোর্স করতে পারেন। এটা একটা অপশন। অনেক অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা এই ধরনের কোর্সগুলো অফার করে। তারপরে আপনি আপনার প্রিয় বই পড়তে পারেন, যেমন বই পড়ার জন্য এটা খুব আমি বলবো যে ভালো একটা সময়। হ্যাঁ, আমার
কিছু আমার ফেভারিট রাইটার যে বইগুলো আমার আগে কেনা ছিল সেই বইগুলো আমি এখন পড়ে ফেলতে পারবো। তো এভাবে আমি রিকোয়েস্ট করব বা ইয়ে করব যে অনেকেই হয়তো করছেন, আরো ক্রিয়েটিভ কাজ করছেন, গার্ডেনিং করছেন, তারপরে রান্না করছেন, তারপরে আর্টস ক্রাফটের কাজ করছেন, সেই সাথে সাথে আপনার যে কাজটা হয়তো অনেকদিন ধরে আপনার প্রিয় কাজ কিন্তু আপনি করতে পারছিলেন না, সেই কাজটা এখন করতে পারেন। তাতে করে আপনার মনটা ডাইভার্ট হবে, আপনি স্ট্রেসড ফিল করবেন না, আপনি ইউ উইল ফিল বেটার। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি আমি যেটা বলতে চাই। ভেরি ইন্টারেস্টিং অ্যাডভাইসেস। আমি এর মধ্যে একটা কমেন্ট পড়ি, যদি এটা আমাদের মেইন টপিকের উপরে, আজকের টপিকের বাইরে। ইমরান খান নামে একজন লিখেছেন, আমি অনেক কোচিং করেছি বাট কোথাও ইংলিশ শিখতে পারিনি, জানি না কেন, এটা কি আমার ব্যাড লাক কিনা। আমি যদিও আমার মুখে হাসি আসলো, কিন্তু আমি জানি এই ধরনের কথা মানে মানুষ কতটা কষ্ট থেকে লিখে। যদিও এটা পড়তে আমরা যখন একটু মনে হয় যে জিনিসটা কিভাবে হচ্ছে। ফার্স্ট অফ অল, আমাদের ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু এটা বলি না যে অন্যদেরকে বাদ দেন, লাথি দিয়ে ফেলে দেন, আমরাই হচ্ছে এই সেই। আমরা প্রথমে আনসারটা দেই যে ইমরান খান আপনি মনোযোগ দিয়ে শুনুন, যদি এখন আপনি দেখেন এটা, যে আমরা কখনো কোচিং ওয়ার্ডটা ইউজই করি না আমাদের ব্যাপারে। উই আর এ প্রফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। তার মানে আমরা আপনার বা আপনার মতো যারা এরকম অবস্থায় আছেন যে ইংলিশ শিখতে পারছেন না বাট বিভিন্ন জায়গায় ঘুরছেন, তাদের জন্যই স্পেশালি এন্ড প্রফেশনালি কাজ করি। সেটা কিভাবে, আপনি কয়েকটা ইনস্টিটিউটের নামও এখানে লিখেছেন যে ওইখানে ওইখানে গিয়েছেন বাট কোনো লাভ হয়নি, আমি লাইভে নামগুলো পড়বো না, এবং এটা আপনার ব্যক্তিগত দায়িত্ব থেকে লিখেছেন। আমরা ডিরেক্টলি কখনো অফিসিয়ালি পাবলিকলি কোনো আদার ইনস্টিটিউটকে আমরা মানে নেগেটিভলি প্রেজেন্ট করি না, বাট সেটা আপনার ব্যক্তিগত অভিমত। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা ফার্স্টে ল্যাঙ্গুয়েজটা অ্যাসেস করি, ল্যাঙ্গুয়েজ লেভেল দেখে আপনার কি ধরনের কোর্স করা উচিত, কতটা সময় লাগবে, আরো কোনো এক্সট্রা লেভেল ওয়াইজ কোর্স করতে হবে কিনা, এই ধরনের গাইডলাইন্স এবং প্রোগ্রামগুলো দেই যেটাতে সময় লাগে। আমরা প্রথমে একটা কথাই বলি, আপনার লেভেলটা জানেন, সময় লাগবে, লেভেল ওয়াইজ আগাতে হবে, যেটা দ্যাট ইজ ওয়াই উই আর প্রফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আমাদের এখানে যারা আসে ধৈর্য যদি থাকে ইংলিশ শিখে, বাট 1 মাস 2 মাসে আমরা আপনাকে ব্রিটিশ আমেরিকান করছি না, এটা আমরা এইসবের বিরুদ্ধে কথা বলি সবসময়। তো আপনি যেটা করতে পারেন, আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, কল দ্য নাম্বার। আপনি বুঝেন যে আমার স্টাফ কি বলে, আপনাকে কিভাবে বোঝায়। আমরা কখনোই একজন বলে আইএলটিএস করবে ফট করে ঢুকিয়ে দিলাম এবং আইএলটিএস করা শুরু করলো না, আমরা লেভেলটা দেখে বলি। আপনি যদি একদম উইক থাকেন আর আপনি আইএলটিএস করছেন, যেটা আমি আগের লাইভ সেশনে কিন্তু এটা করিয়েছি, 8.5 স্কোর হোল্ডার একজন এসেছিল, সে একই কথা বলেছে, আপনি উইক ইংলিশে আপনি আইএলটিএস চলে গেলেন, আপনার কোনো লেভেল টেস্ট হলো না, তাহলে এটা প্রবলেম। যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেহেতু এটা আজকে আমাদের টপিক না, ইউ ক্যান কমিউনিকেট উইথ আস। ফাতিমা ফারহানা একটা রেলেভেন্ট কোয়েশ্চেন করেছে, ইজ দেয়ার এনি এক্সারসাইজ ফর ব্যাক পেইন, যোগা অথবা সিমিলার ব্যাক পেইনের জন্য কোনো এক্সারসাইজ আছে কিনা? অনেক এক্সারসাইজ আছে। ইয়োগা তো মেইনলি তোমার যেহেতু জয়েন্ট এবং মানে মোস্টলি জয়েন্ট নিয়ে অনেকগুলো পোজ আছে, তো ব্যাক পেইনের জন্য আমরা একটা কাজ করি, এক্সট্রা অর্ডিনারি কিছু ইয়ে আছে যেগুলো আমরা একটা কাজ করি। হ্যাঁ বলো। আচ্ছা, তোমার নেটওয়ার্কটা একটু স্লো মনে হয়, আমার কথা পড়ে যাচ্ছে। সিন্স শি ইজ এ ফিমেল, আমি বলবো যে তোমাকে পরে পার্সোনালি নক দিয়ে জিনিসটা জেনে নিতে, যেহেতু আমাদের সেটাও হতে লাইফটা পারে। একটু পরে শেষ করে দিতে হবে, এন্ড ইট উইল টেক টাইম। জেনে নিবে, হ্যাঁ, বা তোমার কিছু ডেমনস্ট্রেশন দেখে নিবে। আর মেল যারা আছেন, নক করলে করতে পারেন রিগার্ডিং যোগা, if it is strictly about yoga. Okay, so would you like to add anything before I cut the session, because আমরা basically done, and the purpose has been served. So before you leave, say something to the audience and then we say goodbye. অডিয়েন্সদের প্রথমে বলবো যে যারা আমাদের সাথে ছিলেন, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শুনছিলেন, অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এই ডিসকাশন থেকে কিছু উপকারিতা পাবেন বা আপনাদের ইন্টারেস্টের জায়গাগুলোতে হয়তো কিছুটা মিট করবে। ফাইনালি আমি বলবো যে বি পজিটিভ, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি। হ্যাঁ, কিছু এক্সারসাইজ শুরু করে দিতে পারেন, কারণ এই প্যান্ডেমিক থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে ফিজিক্যাল ফিটনেসটা কত ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই অবশ্যই ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবেন, ইমিউনিটি সিস্টেম স্ট্রং রাখার চেষ্টা করবেন, আর ভালো থাকবেন।
আবার দেখা হবে হয়তো কোনো সময় যদি ওয়াসি আমাকে ইনভাইট করে। ওকে, maybe. So before we finish, wrap up করে দিই যে Afroza showed 3 important exercises to be done at home to fight corona or fitness এর জন্য। একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যেটা আপনি 3 সেকেন্ড ব্রিদিংটা ভিতরে নিয়ে 3 সেকেন্ড হোল্ড করে আরো 3 সেকেন্ড নিয়ে ছাড়বেন, এটা একটা। আরেকটা ছিল যে আপনি বসা থেকে স্ট্রেইট একদম বডি স্ট্রেইট রেখে উঠে দাঁড়াবেন, আবার বসবেন, এরকম কিছুক্ষণ করা। আরেকটা হচ্ছে যে স্ট্রেচ, যেটা আপনি সে আগে ডেমনস্ট্রেশন দেখিয়েছে লাইভে, বা পিছনে গেলে পাবেন যারা পরে দেখবেন, বা এখানে যদি দেখেন যে হাত কিভাবে বেন্ড করে এই স্ট্রেচিংটা করা যায়। ওকে দেন, আল্লাহ হাফিজ, সি ইউ সাম আদার টাইম, আফরোজা। ওকে, আই এম ফিনিশিং দ্য লাইভ পার্ট নাও। বাই।